কোনো এক পড়ন্ত বিকেলে পাড়ার সকল বাচ্চারা হাসি মনে খেলাধুলা করছিল। ঠিক এমন সময় কোথা থেকে যেন একটা বোম আকাশ দিয়ে আসতে দেখা গেল। বাচ্চারা এই বোমটা দেখে সবাই ভয়ে পালাতে লাগলো। বোমটা কিছু দূর গিয়েই বুম করে ফেটে উঠল। বোমটি পড়ার কারণে গ্রামের সকল ফসল নষ্ট হয়ে গেল। ফসলের মালিকরা এটা দেখে সবাই হাউমাউ করে কান্না করতে লাগলো। গ্রামে একটি বালক ছিল, তার নাম ছিল আরু। আরু বাসায় গিয়ে তার মাকে এই বিষয়ে সবকিছু খুলে বলল। ইতিমধ্যে গ্রামে সব জায়গায় এই বিষয়টা জানাজানি হয়ে গেল। এরপর ওই দিন রাত পেরিয়ে দিন হয়ে গেল। সকাল সকাল আরু ও তার মা বাজারে সবজি কিনতে গেল। বাজারে সবজি বিক্রেতারা তাদের সবজির জন্য অন্যান্য দিনের চেয়ে অনেক দাম চাচ্ছিল। এর কারণ জানতে চাইলে সবজি বিক্রেতারা তাদের বলল যে গ্রামে বোমা পড়ার কারণে সকল ফসল নষ্ট হয়ে গিয়েছে, যার ফলে গ্রামে সবজির মজুদ নেই। তাই সবজির দাম এত বেশি। গ্রাম থেকে শহরে যাওয়ার একমাত্র রাস্তা বোমা পড়ার কারণে ভেঙে যায়, যার ফলে শহর থেকে কোনো সবজি ট্রাক দিয়ে আনা যাচ্ছিল না। সবজির দাম এত বাড়ায় গ্রামের সকল মানুষরা হতাশ হয়ে গিয়েছিল। এর সমাধান খুঁজতে গ্রামের সকল মানুষরা একজন সাধু বাবাকে আনলো। সাধু বাবা বলল যে গ্রামের পাশে যেই ঘন জঙ্গলটি রয়েছে সেই জঙ্গলে একটি মায়াবী গাছ আছে। তখন সাধু বাবা সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি সেই মায়াবী গাছ সম্বন্ধে জানো কি না? তখন সবাই উত্তর দিল, না, আমরা এই সম্বন্ধে জানি না। তখন আরু উঠে বলল, আমি চিনি এই গাছটাকে এবং এটা কোথায় আছে এটাও আমি জানি। গাছটাকে আমি বন থেকে আনতে পারবো। এরপর সাধু বাবা বলল, এই গাছটাকে এনে মাঠে রেখে দিলে সকল ফসল আবার ফিরে আসবে। এরপর আরু ওই গাছটাকে খোঁজার জন্য বনে রওনা হলো। সেই মায়াবী ফুলটা সে খুঁজতে লাগলো, কিন্তু সে কোথাও পাচ্ছিল না। হঠাৎ সে একটি নদীর ধারে এসে দেখল কতগুলো হলুদ ফুলের মাঝে একটি নীল ফুল। ওই নীল ফুলটাই হলো মায়াবী ফুল। তাই সে আর দেরি না করে তার ব্যাগের ভিতরে সেই ফুলগুলো তুলে নিল। ব্যাগের ভিতরে নিয়ে সে আবার গ্রামের পথে রওনা হলো। এরপর সে গ্রামে গিয়ে গ্রামের সকল লোকজনদের ডেকে সেই নীল ফুলটা দেখালো যে এই দেখো, আমি মায়াবী ফুলটা পেয়ে গেছি। এরপর সে এই ফুলটা নিয়ে মাঠের পথে রওনা হলো। মাঠে গিয়ে সেই ফুলটা সে মাটির উপরে রাখল। মাঠে রাখার সাথে সাথে অলৌকিকভাবে পুরো মাঠটা ফসলে ভরে গেল। এই খবরটা গ্রামে সকলে জানার পর সবাই খুশিতে আত্মহারা হয়ে পড়ে। এভাবে আরু তার গ্রামকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচালো। আবার সবাই আগের মতো শান্তিতে বসবাস করতে লাগলো।